হ্যাঁ ভালো, তুই ভালো আছিস তো? মানে কাজে আছিস নাকি? হ্যাঁ অফিসে আছি। আচ্ছা ওকে ঠিক আছে, পরে কথা। আরে আকাশ বল। আর বলিস না, তোর সোমবার দিন থেকে শনিবার পর্যন্ত এমন কাজ থাকে, সেই 12 ঘন্টা ডিউটি, তারপরে রবিবার একটা দিন ছুটি। ওই করতে করতে না, কাজ করতে করতে দিন চলে যায় এমন অবস্থা। আর ভালো লাগে না জানিস তো, মনে হয় যে আমরা সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাই। কি বলেছিস? মানে খুব খারাপ অবস্থা। আরে গোপাল দা, আকাশ যে কি খবর? এই চলে যাচ্ছে রে ভাই। তারপর একটু বাজার যাচ্ছি মেয়েকে নিয়ে, আর সামনের মাসে তো সিকিম যাচ্ছি ফ্যামিলি নিয়ে। বাহ, এ তো খুব ভালো খবর। আর এটা হচ্ছে আমার অফিস কলিগ শুভ। তারপর গোপালদা বলো, তোমার কাজকর্ম কেমন চলছে? এই তো বিন্দাস চলে যাচ্ছে। তারপর গত মাসে টার্গেট অ্যাচিভের জন্য 10 লাখ টাকার ভাউচার পেলাম তো। ভেরি গুড। তুই তো জীবনে কিছু করতেও পারলি না ভাই। তাহলে তোর এখন মান্থলি ইনকাম কত রে? ওই ইন হ্যান্ড 18,000 মতো পাচ্ছি গো। 18,000-এ কী করে সংসার চালাবি রে? আমার এখন মান্থলি ইনকাম কত জানিস? কত গো? 50+, বুঝলি? কি বলছো গো? যাই হোক, ওসব কথা বাদ দে, একটা কাজ কর, তুই আমাকে 1000 টাকা ধার দে দেখি। 1000 টাকা? মাত্র 1000 টাকা দিবি, তাও আবার এত চিন্তা করতে হচ্ছে? আরে না না, এনো। থ্যাংক ইউ রে, পরের মাসে দিয়ে দেবো। আজ চলি রে। আচ্ছা আকাশ, বল। কে রে এই লোকটা? ওই আমাদের পাড়ার এক দাদা। আচ্ছা, আর যে শুভ, হ্যাঁ ও অনেক টাকা রোজগার করে। তাই? হ্যাঁ। হ্যাঁ সে তো দেখতেই পেলাম। মানে? ও মানে কিছু না। আরে যতীন দা যে, কোথায় চললে? আচ্ছা একটু বসো, গল্প করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম একদম একদম। আর গল্প কি বলবো, সংসারে এত খারাপ অবস্থা, নুন আনতে পান্তা ফুরোচ্ছে। এখনো পর্যন্ত মাইনে পাইনি, মেয়ের কলেজের ফিজ এখন বাকি রয়েছে, দিতে পারিনি। কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না। আচ্ছা এই ব্যাপার। কেন যতীন দা, সামান্য এইটা টাকা না রাখো। না, কি করছো? সব ম্যানেজ হয়ে যাবে, তুমি তো চিন্তা করছো কেন? ঠিক হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। আরে যতীন দা, একটা কথা শোনো, ভাবো না তোমার একটা ভাই তোমাকে ধার হিসেবে দিচ্ছে, পরে না হয় শোধ করে দিও। এ নাও টাকাটা রাখো। এই ঠিকই, তবে এটা আমার সত্যি খুব কাজে উপকার হলো। তোমাকে যে কী বলে আমি ধন্যবাদ দেবো? ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ দেবে ভগবানকে, কারণ আজকে তোমার আমার দেখা করে দিয়েছে স্বয়ং ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর তো মানুষের মধ্যেই বিরাজ করে, সেই ঈশ্বর আজ মানুষ শুনে তুমি ঈশ্বর হয়ে এসেছো, এটা আমি বুঝলাম। ঠিক আছে, হ্যাঁ আমার আবার একটু তাড়াতাড়ি আছে, আমি তাহলে যাই। হরে কৃষ্ণ, তোমরা ভালো থেকো। আরে আকাশ, কিছু বুঝলি? কি বুঝলি? কিছুই বুঝিসনি, সব পরে বুঝবি। আচ্ছা আকাশ, মানে ভাবতে পারিনি তাই না যে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া হেরে যাবে। কি অবস্থা ফাইনালে, সত্যি। আরে গোপাল দা, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো এদিকে আসো। হ্যাঁ মানে ওই একটু ব্যস্ত ছিলাম রে। গোপাল বাবু, আপনি সিকিম যাননি? না মানে তোমাকে একটু খুঁজছিলাম আমি। আরে যতীন দা বলো। আরে তুমি সেই টাকাটা দিয়েছিলে না? হ্যাঁ। এই নাও তোমার টাকা। ও আচ্ছা। সত্যি তুমি আমার খুব উপকার করেছিলে গো, বড়ই উপকৃত আমি তোমার কাছে। আচ্ছা শোনো, মানুষ মানুষেরই তো উপকার করবে নাকি? একদমই ঠিক। আচ্ছা তুমি একটু দাঁড়াও। আচ্ছা আকাশ, গোপাল বাবু যে তোর থেকে টাকা নিয়েছিল 1000 টাকা, তোকে কি শোধ করেছিল? কই না তো। আচ্ছা শুনুন গোপাল বাবু, আগের দিন আপনি বলেছিলেন, আমরা শুনেছিলাম, আজকে আমি বলবো, আপনি শুনবেন। আমি আপনাকে কিছু বলতাম না যদি না আকাশকে সেদিনকে ওইভাবে বলতেন যে তোর সংসার 18,000-এ চলে কি না, জীবনে কিছু করতে পারলি না। আপনি যখন প্রথম বলেছিলেন না যে আপনার 50+ ইনকাম মান্থলি, আমি তখন ভেবেছিলাম কি বলুন তো, 50,000-এর বেশি আপনার ইনকাম। আর যখন ওর থেকে ধার চাইলেন না 1000 টাকা, তখন বুঝতে পেরে গেলাম যে আপনার 50+ মানে 50 টাকার বেশি ইনকাম, 50,000 টাকা নয়। কারণ একটা মানুষের যখন 50,000-এর বেশি ইনকাম হবে আর 10 লাখ টাকার ভাউচার যে পায়, সে কোন 1000 টাকার জন্য
কারোর কাছে হাত পাতে না, আর যদিও বা হাত পেতে থাকে তাহলে ঠিক টাইমে সে শোধ করে দেবে। আর এই মানুষটার সেদিনকে সত্যি দরকার ছিল, তাই স্বেচ্ছায় আমি ওনাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম, আর আজকে উনি টাকা দিতে এখানে এসেছে। আর ভগবানের এটাই লীলা, জানেন তো? দেখুন, এক আকাশের নিচে একজন স্বভাবে হাত পাচ্ছে আর একজন অভাবে হাত পাচ্ছে। বুঝলেন কিছু? ওই আকাশ, আমার ইনকামটা 50 টাকার বেশিই রে, 50,000 টাকা নয়। ওই টাকা আমি আমার জীবনে আর শোধ করতে পারবো না রে ভাই, আমি চলি রে। যতীন দা বসো। আকাশ, আগের দিন তোকে কি বলেছিলাম, কি বুঝলি? সেদিন কিন্তু তুই কিছু বুঝিসনি, আজকে কিছু বুঝলি? প্রত্যেক মানুষের এটাই বোঝা উচিত, যেই টাকা চাক না কেন তার পরিস্থিতি বিচার করে তবেই টাকা দেওয়া উচিত।